ছোটবেলায় কিন্তু এই ফুলগুলো অনেক দেখা যেত, বাট এখন কিন্তু এই ফুলগুলো প্রায় লুপ্ত। গাইস, এই লুকটা কি তোমরা চিনতে পারছো? যারা যারা চিনতে পারছো কমেন্ট করে অবশ্যই জানিও। বেসিক্যালি এটা হচ্ছে রাধা রানীর লুক, ঠিক আছে? তো আখিকে তোমরা সবাই চেনোই। তো গাইস, বাজারে গেছিলাম কিছু খাবার আনবো, সেটা তো হতে পারে না। তো বিভিন্ন ধরনের চপ নিয়েছি, সেগুলো তোমার সাথে শেয়ার করবো পুরো ভিডিওটাতে। আর হ্যাঁ, পুরো ভিডিওটা কোনো রকম স্কিপ না করে পুরো ভিডিওটা তোমরা ওয়াচ করো, দেখো, আশা করি তোমাদের ভালো লাগবে। তো চলো গাইজ, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। সবাই কেমন আছো? সবাইকে ভেরি 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 গুড মর্নিং। তো আজকে হচ্ছে সোমবার, এখন বাজে মোটামুটি 9:30। এখন থেকে আমি ব্লগটা শুরু করলাম। তো দেখো, ডেইলি ব্লগ করাই কিন্তু একটা মজার বিষয় আছে। তো মোটামুটি ব্লগ করতে মোটামুটি ভালো লাগে। আর দিন শেষে যদি কোনো রেকর্ডিং না করি, তখন নিজের মধ্যে খারাপ লাগে যে সাথে আমি কী করলাম, ঠিক আছে? তখন একটা হ্যাবিট হয়ে গেছে ব্লগ করতে করতে। এখন মানে একদিন ব্লগ না করলে মনে হয় যেন কিছু একটা তো মিস হয়ে গেছে আজকে, ঠিক আছে? তো যাই হোক, চলো আজকে ব্লগটা শুরু করা যাক। 9:30 মতন বাজে। তো চলো দেখি আগে কী কাজ বাজ রয়েছে, সেগুলো কমপ্লিট করবো। আর যেটা আমি প্রত্যেক ভিডিওতেই বারবার বলছি যে ইউএস 047-এর যে মানে প্রবলেমটা হয়েছে, ঠিক আছে? সো এরকম প্রবলেম যেন কারণ না হয়। আমি প্রথম ভিডিওতেই বলেছি, এই ঘটনাটা ঘটার আগের ভিডিওতেই আমি বলেছি যে এই সময়টাই মানুষের মেন্টালি সাপোর্টের ভীষণ প্রয়োজন, ঠিক আছে? পাশের লোকজনের কে কীরকম করছে তার এফেক্টটা ভীষণভাবে পড়ে, ঠিক আছে? আর এই সময় তার ফ্যামিলির লোকজন তার সাথে নেই। তো অনেক চারিদিকে টোটালটা মিক্স করে আমি ফিল করতে পারছি যে তার সে কেন এরকম একটা স্টেপ নিয়েছে, ঠিক আছে? তো যাই হোক, সে এখনও মানে আউট অফ ডেঞ্জার আছে। তো এটা শুনে আর বেশি ভালো লাগলো। তো অনেকে অনেকভাবে ভিডিও বানিয়েছে, আমি দেখেছি কাল রাতে অনেকের ভিডিও দেখেছি, বাট সবাই একতরফা হলেও ঠিক বলছে। বাট তার যে পরিস্থিতিটা সে মানে এই মুহূর্তে ফিল করছে, সেটা তো সেই একমাত্র জানে, তাই না? আর আরও একটা কথা, সেটা হচ্ছে কার লাইফে কখন কী চলছে সেটা তো আমরা জানি না, আমরা জানতে পারিও না, কারণ সব কিছু ঘটে যাওয়ার পরে আমরা জানতে পারি। তো এই হচ্ছে ব্যাপার। আর ব্যাস এটাই। আর এই বিষয়ে আর কিছু বলার নেই, কারণ আপাতত আউট অফ ডেঞ্জার আছে। তো সেই জন্য কোনো প্রবলেম মানে কোনোটি সেফ তো আছে, বাট যেটা হয়েছে সেটা একদমই হওয়া উচিত হয়নি। আর যে স্টেপটা আপনি নিয়েছেন সেটাও একদমই উচিত হয়নি, ঠিক আছে? তো যাই হোক, চলো আজকের দিনটা শুরু করা যাক, চলো। তো গাইজ, এখন বাজে মোটামুটি 11:41, ঠিক আছে? সমস্ত কাছাকাছি কমপ্লিট করে কেবল আসলাম। আর কালকে তোমাকে যেটা বলছিলাম, যেটা হচ্ছে আমি তো কালকে চিংড়ি মাছ দিয়ে ভাত খেয়েছিলাম, ঠিক আছে? তো লোভে লোভে তো খেয়ে নিয়েছিলাম, কিন্তু তারপরে যা হয়েছিল পুরো মুখটুক ফুলে গেছিলো আমার, ঠিক আছে? বাজে অবস্থা হয়ে গেছিলো। তো তোমাকে একটা জিনিস দেখাচ্ছি এখন, দাঁড়া করে একটা কাজ হচ্ছে, চলো দেখাই তোমাদেরকে ব্যাক ক্যামেরায়। গাইজ, এই দেখতে পাচ্ছ, কালকের অবধি ব্লগে তোমরা দেখেছিলে যে ফুলগুলো কিন্তু ছাদে ছিল, একদিনে শুকিয়ে যায়নি এগুলো, যেগুলো আর কি হালকা মানে শুকানোই ছিল, সেইগুলো একটুখানি আজকে ভেঙে দেওয়া হচ্ছে, কারণ যেহেতু রোদ্রের তাপ নেই, জানি না, ঠিক আছে? এর থেকে বেশি সকালে পরে আবার ভালো লাগবে না। তো বেসিক্যালি আচারের জন্য এগুলো এখন ধুয়ে এগুলোকে ভাঙা হচ্ছে, এই যে কুল গাইস। আর যেগুলো একটু কাঁচা সেগুলো এখনো ছাদেই রয়েছে, ওগুলো পাড়া হয়নি, ওগুলো আস্তে আস্তে পরে হবে, কারণ সব একবারে দিলে তো আর হবে না। এই দেখো, তবে বিগত মনে হয় 2 বছর পরে আবার আজকে মানে এই বছর কুলের আচার দেওয়া হচ্ছে, কারণ আমাদের লাস্ট 2 বছর আর কোনো আচার টাচার দেওয়া হয়নি, শুধু আমের আচার দেওয়া হয়েছিল সিজনে, ঠিক আছে? তো এটাই, এই যে এখন এই এতগুলো রয়েছে। তো চলো এগুলো ভেঙে নিই, তারপরে আবার আসছি। আমরা বেশ কিছুক্ষণ ধরে কুল আর কি ছাড়িয়ে নিয়েছি, দেখতে পাচ্ছ। আর এখন অনেকটা বাকি রয়েছে, তোমাদেরকে আমি দেখিয়ে দিই। এই দেখতে পাচ্ছ, মোটামুটি এক থালা মতন হয়েছিল, সব ভাঙা হয়ে গেছে, প্লাস এগুলো মাখানোও হয়ে গেছে। একটু চেক করে নিতে হয়, কারণ দেখো এগুলো তো গাছে থাকে, তো এর মধ্যে পোকা হবে, এটা স্বাভাবিক, ঠিক আছে? তো সেইগুলো একটুখানি চেক টেক করে নিয়ে তারপরে ভালো করে পরিষ্কার করে নিচে ওগুলো ভেঙে ভালো করে মাখিয়ে রাখা হয়েছে। এইবার এটা রোদ্দুরে দেওয়া হবে, তারপরে এটাকে শুকাবে একটু, ঠিক আছে? রোদ্দুরে। তো চলো ছাদে দিয়ে আসি। আপাতত হনুমান টনুমান তো আসছে না, দেখা যাক কী হয়। কিন্তু গাইস, থালাটা কিন্তু ভীষণ ভারী হয়েছে, আমি এক হাত দিয়ে নিয়ে যাচ্ছি, চলো ছাদে যাই। এই দিকে দেখো, এইদিকে এখনো এতটা বাকি আছে, ঠিক আছে? তো চলো এটা নিয়ে আপাতত ছাদে উঠি। এই যে ছাদে রোদ্দুরে বসিয়ে দেবো। এখানেই প্রসেস শেষ না, ঠিক আছে? এরপরে আরও অনেক কাজ আছে, এটা শোকানো হবে, তারপরে এটা পরে। গাইস, খেতে গেলে তো একটু কষ্ট করতে হবে না? যখন এই কুলের আচারগুলো আমরা খাবো, তখন একটা আলাদাই টেস্ট আসে, আর তার জন্য পরিশ্রমও করতে হয়। এখন এটা শেষ না, এটা শোকাবে, তারপরে এটাতে গুড় দেওয়া হবে, ঠিক আছে? তো চলো নিচে যাই। আর রোদ্দুরের আজকে তাপ নেই, এই দেখো একটু তাপ নেই, নাহলে শুকিয়ে যেত খুব তাড়াতাড়ি। চলো নিচের দিকে যাই এবার। The next day. হ্যালো গাইজ, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। সবাইকে ভেরি 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 গুড মর্নিং, ঠিক আছে? আজকে মঙ্গলবার, এখন রাইট নাও 10টা বাজে। তো আমি এখন ব্লগটা স্টার্ট করছি। আর সত্যি কথা বলতে গলার অবস্থা একদম ভালো না, এই ওয়েদার চেঞ্জের জন্য, মানে আর কি রাত্রেবেলায় জ্বর আসছে, ঠিক আছে? আর সকালবেলা থেকেই মানে কী বলবো, শরীরটা কেমন ঝিমিয়ে পড়ছে, ঠিক আছে? গলা বসে গেছে, ব্যথা করছে প্রচণ্ড। তো যাই হোক, সকালবেলায় এখানে একটুখানি চা বানিয়েছি, এই যে আমার গ্লাস, এটা আমারই গ্লাস, এর মধ্যে চা বানিয়েছি, দেখো বেশি না, অল্প একটু নিয়েছি, কারণ যেহেতু গলার অবস্থা ভালো না, সেই জন্য একটুখানি আদা দিয়ে চা খেয়ে দিই কেমন কী হয় না হয়, ঠিক আছে? আর তাতে বড় কথা হচ্ছে, এই প্রবলেমটা আমার কখনো হয়নি, আমি অনেক আগে থেকে অ্যালার্জির ওষুধ নিচ্ছি, বাট এরকম প্রবলেম আমার হয়নি। বাট এখন যেটা হচ্ছে, রাইট না ওষুধ খেলে পরে গলা মনে সব বসে যাচ্ছে, ঠিক আছে? আর বড় না গাইস, কালকে রাত থেকে মনে হয় আমার পেছনে মানে শনি লেগেছে, ঠিক আছে? সেই রাতে বাদে ঘুমাতে পারিনি, এত মশা হয়েছে তার বলার মতন না, ঠিক আছে? মশারি টানানোর পরেও মশা, তাই না? সারা রাত ঘুম হয়নি মশার জন্য, ঠিক আছে? আর একটা মশাও যদি আমাকে কামড়ায়, আমি রাত্রেবেলা ঘুমাতে পারি না, আমার প্রচণ্ড প্রবলেম হয়। তো যাই হোক, সারা রাতটা কোনো রকম মানে মশা মারতে মারতেই কাটিয়ে দিয়েছিলাম। আর পুরোপুরি 3:44 নাগাদ, ঠিক আছে? আমাদের যেহেতু ওই পাশে কাজ চলছে, ঠিক আছে? তো সেহেতু আজকে ঢালাই হওয়ার কথা ছিল। তো 3:44-এর সময় মানে ঢালাই মেশিন নিয়ে লোকজন চলে এসেছে বাড়ির উপরে, ঠিক আছে? তখন আমরা সবাই ঘুমাচ্ছি, আর সবাই চলে এসেছে। অ্যাকচুয়ালি ওনাদের আসার কথা ছিল রাত, মানে রাত নয়, মানে 9টার সময় আসার কথা ছিল, ঠিক আছে?
কিন্তু ওনাদের আরও একটা জায়গায় মানে বুঝতেই পারছো ঢালাই আছে। তো তার জন্য ওনারা কী করেছে, ভোর 4:30 বললে ভুল হবে, 3:44, আমি তখন আমার ঘুম ভেঙে গেছে। মানে হঠাৎ করে বাড়ির মধ্যে যদি লোকজন কথা বলে তাদের তো একটুখানি হবেই না। আর আমার ঘুমটা এরকমই, আমার পাশে কেউ যদি কথা বলে আমি মানে সব শুনতে পারি, ঠিক আছে? তো যাই হোক এই হচ্ছে প্রবলেম। এবার আমি তো মোটামুটি বুঝতে পারছি, তখন আমি ফোনে দেখলাম যে কটা বাজে। তো দেখলাম 3:44 বাজে, তখন লোকজন এসছে। অ্যাকচুয়ালি ওনারা বুঝতে পারছিল না কোন বাড়ি, যেহেতু আমাদের বাড়িতে খোয়া বালি সিমেন্ট এগুলো সব ঢালা রয়েছে। তো সেইটা দেখে ওনারা গেস করে চলে এসছে, দিয়ে বারবার ফোন করছে বাবাকে, দিয়ে বাবা তো ঘুমাচ্ছে, আমরা সবাই ঘুমাচ্ছি। তারপরে তো সে বাবা কোনো রকমে উঠেছে, উঠে তারপরে ওনারা বললো যে আমাদের আরেক জায়গায় ঢালাই আছে, তো আমরা চাইছিলাম আপনাদের বাড়িতে আগে ঢালাইটা করে দিয়ে যেতে, ঠিক আছে? তো যাই হোক হয়ে গেছে, মোটামুটি 8:30-টার মধ্যে ঢালাই কমপ্লিট, ঠিক আছে? তো ওদেরকে দেখাবো আমি একটু পরে। তো সেই সমস্ত করতে করতে গাইজ আর কি ঘুম হয়, সারা রাত মশার জন্য ঘুম হয়নি। আর ভোরবেলার দিকে তো এই ঢালাই মেশিনের আওয়াজে আমার ঘুমের 12-26টা বেজে গেছে, ঠিক আছে? সরি 24টা। এবার তো যাই হোক কোনো রকমে হলো, চাটা ঠান্ডা হয়ে যাচ্ছে, চাটা খেয়ে নিই, ঠিক আছে? আর দেখি গলার অবস্থা কী হয় না হয়, আওয়াজটা একটু হয়তো কম আসতে পারে, একটু অ্যাডজাস্ট করে নিও তোমরা, ঠিক আছে? চলো চাটা শেষ করি। আর তোমরা আমাকে জানাও তোমাদের কেমন লাগছে আমার ব্লগগুলো, ঠিক আছে? একটু তোমরা কমেন্ট টমেন্ট করো। আর এখন সব একটু সাবধানে থেকো, কারণ যেহেতু ওয়েদার চেঞ্জ হচ্ছে, ঠিক আছে? তো এই সময়টায় শরীর খারাপ হওয়াটা নর্মাল, ঠিক আছে? আর আমি জানি না আমার রাত্রেবেলা জ্বর আসছে কেন, রাতের দিকে জ্বর আসছে আর সকালের দিকে তো শরীরটা ঝিমিয়ে পড়ছে। এই ওয়েদারটাও কেমন জন্য মানে কী বলবো তোমাদেরকে, ঠান্ডাও লাগছে গরমও লাগছে, দুটো মিক্স, আর এতে শরীরটা খারাপ হয় বেশি, ঠিক আছে? তো চলো বাদবাকি আর কাজবাজগুলো করে নিই, তারপরে আবার তোমাদের সঙ্গে আবার দেখা করছি। মোটামুটি কাজ বলতে হয়ে গেছে। শোনো, আমি কখনো আবার মানে ডেলি যে কাজগুলো থাকে তোমাদেরকেও দেখাতে পারি না। তো মেনলি সকালবেলা উঠে বিছানা তুলেছি, তারপরে তারপরে কী করেছি, ঘরটা আমি এখন ঝাড় দিচ্ছি না, কারণ আমরা যখন ওই ঘরে আছি। আর সকালবেলা উঠেই আমি তো ডাস্ট অ্যালার্জি, তো মাই ঘর ঝাড় দেয় এখন আপাতত আমি এই জিনিসটা খুব কমই করি। তারপরে তো বিছানা টিছানা সব গুছিয়ে টুছিয়ে নিয়ে ঠাকুরের বাসন কটা মেজে এই চাটা বানিয়েছি। এরপর এখন জামা কাপড় কাচা আছে, ঠিক আছে? তো এই হচ্ছে ডেলি রুটিন বলতে পারো। আমি জানি এগুলো সব মানুষেরই ডেলি রুটিনের মধ্যে থাকে। চলো আর বাবা করছি না, একটু পরে আবার আসছি, চাটা এনজয় করে নিই, তারপরে আবার আসছি। চলো। তো গাইস দীর্ঘ কিছুক্ষণ কাজ করার পরে আমি মোটামুটি এখন 12টা বাজতে গেল, হয়তো 10 মিনিট মতন বাকি আছে, 10-15 মিনিট। অবস্থা দেখছো? তাও তুমি মাঝে করে মুখ ধুয়ে ফেলেছিলাম, সমস্ত জামা কাপড় কাচা হয়ে গেছে, বুঝলে? কেচে কুচে নিয়ে এখন একটুখানি রেস্টও বললে ভুল হবে, একটুখানি তোমাদের সঙ্গে আবার আসলাম। সব ছাদে মেলে দিয়ে এসেছি, দিয়ে এসেছি এখন। এখানে শরীরটা ভালো নেই, তার জন্য আরও কিছু খাওয়া হয়নি সকাল থেকে, আর শরীরটা বেশি লো হয়ে যাচ্ছে, ঠিক আছে? তো বেশি তোমার জিনিস দেখানোর জন্যই আসা, তার জন্য আমাকে একটুখানি বাইরের দিকে যেতে হবে। তো চলো যাই। রাইট নাও আমি রান্নাঘরে, এখন 12টার মতন বাজে, সকালে খাওয়া চলছে, ঠিক আছে? এটা হচ্ছে রুটিটার কারণ হচ্ছে বললাম যে ঢালাই হয়েছে, ঠিক আছে? তো সেই ঢালাই হওয়ার জন্য ঠাকুমারা রুটি বানিয়েছিল, মানে সবার জন্য আর কি, সেখান থেকে রুটি দিয়েছে। আর এই যে আলু পেঁপের তরকারি, ঠিক আছে? সকালে সবাইকে এটা দিয়ে দিয়েছিল, বাট আমি খেয়েছিলাম না তখন। তো এখন যেহেতু 12টা বেজে গেছে, এখন তো আর রুটি খাওয়ার টাইম নয়, তখন ভাতই খাবো, ঠিক আছে? আর আমাদের রান্না করছি কি তোমাদেরকে দেখাচ্ছি, তাও যে আমাদের রান্না করেছে ডিমের ঝোল, ঠিক আছে? এই যে এই হচ্ছে ডিমের ঝোল আর ভাত, এই হচ্ছে আমাদের দুপুরের খাবার। গাইজ আমি এখানে ভাত নিয়ে নিয়েছি, এই যে। আর যদি ডিমের তরকারি ছিল, বাট আমি শুধু আলু দিয়ে এখন মানে খাবো আর কি, ঠিক আছে? কারণ ডিমটা আবার বিকেলের জন্য, মানে দুপুরে ডিম দিয়ে খাবো। ডিম তো আমার খাওয়া বারুনি, বাট তাও একটা ডিম দিনে, ঠিক আছে, অসুবিধা হবে না আশা করছি। তো যাই হোক সেই জন্য ডিমটা পরের জন্য রেখে দিলাম, ঠিক আছে? এখন আপাতত দুটো আলু আর একটু ঝোল দিয়ে ভাতটা খাবো। আর আলু তরকারি তো আছেই, ঠিক আছে? আর আরও একটা জিনিস হচ্ছে সজনের তরকারি, ঠিক আছে? সজনের ডাঁটার, যেটা আমি একদমই পছন্দ করি না, তো সেই জন্য ওটা খাবো না। তো চলো এটা দিয়ে খাবারটা এখন কমপ্লিট করি, কারণ 12টার বেশি বেজে গেছে, দুপুরের খাবারই বলতে পারো এখন। তো চলো বাবু আপনার করে খাবারটা শেষ করি, ঠিক আছে? চলো। 5 minutes later. তো গাইস এখন বাজে মোটামুটি 2:30, ঠিক আছে? আর আমি দেখো গ্লাসের মধ্যে কি এটা বলো তো, এটা কিন্তু চা না, এটা কিন্তু হচ্ছে তেঁতুল মাখানো, ঠিক আছে? আমি জানি তোমরা কখনো মাখিয়ে খেয়েছো কিনা। এখন কিন্তু গরমের টাইম পড়ে যাচ্ছে আস্তে আস্তে, ঠিক আছে? আর এখন একটু মাখামাখি একটু বেশিই হবে, যে তেঁতুল বলো, পেঁপে বলো, আম বলো, তো এই সমস্ত মাখামাখিগুলো গরমের সময়টা একটু বেশিই হয়। তো যাই হোক চলো, এটা নন্দী মাখিয়ে দিয়ে গেছে, ঠিক আছে? তো চলো এটাকে আগে খেয়ে নিই, তারপরে আবার আসছি। তো গাইস এই সাজটাকে তোমরা চিনতে পারছো? যদি না চিনতে পারো তাহলে আমি বলে দিচ্ছি, এটা হচ্ছে একটা রাধারানীর বেশ, মানে সাজ আর কি। তো যারা আমার ব্লগ দেখো তারা তো আক্কেকে চেনোই, ছোটো বৌদির মেয়ে এটা, ঠিক আছে? তো ওর ইচ্ছা হয়েছে যে ও রাধা সাজবে, তো নন্দী ওকে ভালো করে সুন্দর করে সাজিয়ে দিয়েছে। তো দেখো বেশ সুন্দর করে সাজিয়েছে, আর দেখো টিকিটা বারবার সরে যাচ্ছিলো, তো ওই জন্য আমি ঠিক করে দিলাম। তো তোমরাই বলো কেমন লাগছে, ঠিক আছে? আমার তো মোটামুটি বেশ ভালোই লেগেছে। আর ও একটু বেশি পরিষ্কার, তো মানে মানে ওকে মনে হয় যেন একটু ফরেনার টাইপের, ঠিক আছে? তো এটা আমার মনে হয় পার্সোনালি, আমি মানে আর কি কার কি মনে হয় বলতে পারবো না, বাট আমার মনে হয় ও একটু মানে ফরেনারদের মতন দেখতে, ঠিক আছে? তো কেমন লাগছে ওর সাজটা তোমরা অবশ্যই আমাকে কমেন্ট করে জানাতে পারো, আর ভালো লাগলে লাইক করে দিও। চলো। 5 minutes later. হ্যালো গাইস, তো কাজ তো কখনো শেষ হয় না, এখন রাইট নাও প্রায় 8টা বাজতে গেল, ঠিক আছে? সেই জামা কাপড় ধুয়েছিলাম, তো সেগুলো আবার তুলে নিয়ে আসলাম। তো এটা বেসিক্যালি বিছানার চাদর, ঠিক আছে? আর এই চাদরটা আর এই হচ্ছে আমার জামা কাপড়, যেগুলো আমি আমার জন্য ধুয়েছি আজকে সকালে। তুমি দেখে নিই এখানে, এটা নিয়ে একটা কথা বলার আছে আমার, সেটা হচ্ছে এটা আমি এমনিতেও আমাদের ধরো চাদরটা নষ্ট হয়ে গেছিলো, ঠিক আছে? তার জন্য একটা চাদর নেওয়ারও ছিল, কিন্তু
এটা বেসিক্যালি আমি নিয়েছি হচ্ছে যেহেতু সামনে পয়লা বৈশাখ আসছে, তো সেই জন্য। ঠিক আছে, দেখো নিজেরা যদিও না মানে ভালো ড্রেস আপ দিই না কেন, একটু যেখানে থাকি সেই জায়গাটা একটু ভালো রাখা দরকার আছে, তাই না? তো সেই জন্যই দেখছো। তো এটা হচ্ছে বেসিক্যালি বিছানার চাদর, যেটা নতুন নিয়ে এসেছি। গেস করো কত নিয়েছে? ঠিক আছে, উইদাউট পিলো কভার। ঠিক আছে, উইদাউট পিলো কভার। তো উনি বলেছিল যে রং উঠবে না, বাট সেটা চেক করার জন্যই জাস্ট কাঁচা জলে এটাকে ধোয়া হয়েছে। ঠিক আছে, তবে হালকা উঠেছে, খুব একটা যে বেশি উঠেছে তা না, কিন্তু উঠেছে। তো যাই তখন ধুয়ে আপাতত রেখে দেবো, এখন ইউজ হবে না, কারণ জানো যে খুব তাড়াতাড়ি পয়লা বৈশাখ আসছে, তো সেই জন্য। আর আমার ফোনটা অনেকটা দূরে রয়েছে, জানি না আমার ভয়েসটা শোনা যাবে কি যাবে না। তো এই যে, তবে কালারটা কেমন হচ্ছে অবশ্যই তোমরা জানি না। আর হ্যাঁ, গেস করো যে এটা কত নিতে পারে। ঠিক আছে, ওই একটু পুরোটা দেখো, দেখানোর কিছুই নেই, এরকমই। এই যে মাঝখানটা এরকম আর সাইডটা এরকম। কালারটা তোমার মোটামুটি পছন্দ হয়েছে। তো চলো এগুলোকে ভাজ করে নিই। ঠিক আছে, তারপরে, কারণ কাজ তো কখনোই শেষ হয় না। হ্যালো গাইস, তো অনেকক্ষণ পরে আসলাম, স্নান করে নিয়েছি। তো এই যে স্নান করে টোরে নিয়ে বসেছিলাম, এটা একটু রিলস ভিডিওগুলো দেখছিলাম আর কি, আর কিছুই না। তো গলা আস্তে আস্তে বসে যাচ্ছে আমার। ঠিক আছে, আর কারেন্ট গেছে হচ্ছে 12:30 নাগাদ। 12:30টার সময় কারেন্ট গেছে, এখন 4:30 বাজে, এখনও কারেন্ট আসেনি। ঠিক আছে, তো কী বলবো বলো, কিছু বলো না। এদিকে আমার মোবাইলের চার্জও ধীরে ধীরে কমে আসছে, তো তার জন্য একটু কম ভিডিও শ্যুট করছি আর কি। ঠিক আছে, তো চলো ছাদে আসলাম একটু। আর এই দেখো ফুলগুলো, ওই দেখো এখানে রাখা হয়েছে, অলমোস্ট শুকিয়েই গেছে। গরম লাগছে মোটামুটি। তোমাকে আর একটা জিনিস দেখাই, যেটা আমি সবসময়ই দেখাই। ঠিক আছে, আবারও দেখাচ্ছি, বাট অ্যাকচুয়ালি আমার দেখাতে ভালো লাগে, সেই জন্য। ছাদে একটু হাওয়াও আছে। এই দেখো, দেখছো কি দারুণ লাগছে দেখতে। আর সত্যি কথা বলতে এই থোপাটা যখন ফুটবে না, এত সুন্দর লাগবে তার বলার মতন না। আমি তো গাইস ভীষণ এক্সাইটেড এটা দেখার জন্য, যে কখন এই সব ফুলগুলো একবারে ফুটবে। এই যে বুঝেছো, ওয়েট, মাথার চুল ভেজা, এতক্ষণ হাওয়াও হচ্ছিল না। এই 2 মিনিট আগের থেকে একটু হাওয়া হচ্ছে। আর এই দেখো আজকে ঢালাই হয়েছে নিচে। এই পেয়ারা গাছটার জন্য হালকা একটু দেখা যায় না, মোটামুটি অলমোস্ট সব দেখা যায়। আর ওই দেখো আম গাছে কত বোল এসছে, দেখেছো? প্রচুর পরিমাণে বোল এসছে। আমি মাথায় ফুল দিয়েছি, এবার একটু ভালো লাগছে, হালকা হালকা হাওয়া আসছে। তো চলো এরকম একটা সুন্দর ওয়েদারে কিছু ছবি ক্লিক করে নিই। ঠিক আছে, তারপর আবার আসছি। চলো তো গাইস, আর একটু আগে আয়, তোমাকে একটা জিনিস দেখাচ্ছি। নিজে নিজে এই দেখো, 1 2 3। আমি বাড়িতে ছিলাম, বাড়ি থেকে সোজা চলে আসলাম মাঠে। ঠিক আছে, আমি একা আসিনি, আরও অনেকে আছে, সবাইকে দেখাবো। চলো বেসিক্যালি এসেছিলাম কদিন আগেই, যে এই মাঠটাতে মটরশুঁটি ছিল। ঠিক আছে, তখন ছোটো ছোটো ছিল, তো ভাবলাম যে যাই, যদি মানে এখন যদি বড়ো হয়ে থাকে, বাট এসে দেখি সব তুলে নিয়ে চলে গেছে। ঠিক আছে, এখানে তো ছিল, এই গাছগুলো শুকিয়ে গেছে গাইস, অনেকগুলো। দেখো দেখো, এই দেখো প্রচুর মটরশুঁটি আছে, দেখে বোঝা যাচ্ছে কিনা জানি না, তোমার কাছ থেকে দেখাচ্ছে দাঁড়াও। তবে এগুলো শুকিয়ে গেছে, এগুলো ডাল হয়ে গেছে গাইস। এই দেখো, বুঝছো? এই যে, কিন্তু প্রচুর আছে, এই পুরো 2 মাঠ ভর্তি, ওই মাঠটা আর এই মাঠটা, দুটো মাঠেই রয়েছে। আর এই যে বৌদি আছে, হাই বলো। হাই। আবার আমরা এখন মাঠে এসেছি। ঠিক আছে, কিছুক্ষণ থাকবো, তারপর চলে যাবো। আর সূর্য দেখো ডুবে গেছে প্রায়। চলো এই যে, আমি জানি তোমরা কিছু দেখতে পাচ্ছ না, রাইট নাও এখন 6:30 বাজে। ঠিক আছে, আর এই মাত্র কারেন্টটা আসলো, দেখো কেবল আসলো এটা, তাহলে পুরো বাড়ি কিন্তু অন্ধকার। ঠিক আছে, আগে বেশ এরকম হতো, কারেন্ট মানে চলে গেলে পুরো পাড়া অন্ধকার হয়ে যেত। ঠিক আছে, বাট এখন জিনিসটা খুব কম হয় না বললেই চলে। কিন্তু আজকে 12:30 থেকে এখন 6:30 বাজে, এই কেবল কারেন্ট আসলো। ঠিক আছে, এই দেখো, তাও আমি যখন এই ভিডিওটা স্টার্ট করলাম তখন দেখি।
তো গাইস বলতে না বলতে একটু বাজারে দিয়ে গেছিলাম, ঠিক আছে। তো গেছিলাম আর খাবার আনানো তা তো হয় না। তো এই যে সস দেখতে পাচ্ছ, আর এই যে মেন খাবার। দেখো রোজই আমরা হচ্ছে গিয়ে প্রায় এই টকটা কমন খেয়ে থাকি যেটা, কিন্তু আজকে ডিফারেন্ট টাইপের নিয়ে এসেছি। এটাকে মা খাক, তারপরে আমি বলছি এটা কিসের চাপ। ওটা ভাঙা, ওটা ভেঙে দেখো মাঝখান থেকে। তো এটা হচ্ছে না, এটা তো টমেটো চপ, ঠিক আছে। তো গ্যাস এর মধ্যে যে ফিলিংসটা আছে না, হেভি সুন্দর। এই দেখো, না এটা হচ্ছে ভেজিটেবিল চপ এটা। দেখি সজের মধ্যে ডিপ করে, আর এই যে স্যালাড দিয়েছে। তুমি এই সসের সাথে যা খুশি খাও না কেন, হেভি লাগবে, কারণ এটা সাধারণ সসের থেকে একটু আলাদা, ঠিক আছে। আমি দোকানে জিজ্ঞাসা করলাম, ওনারা হোমমেড সস তৈরি করে, ঠিক আছে। আর এটা হচ্ছে বেসিক্যালি টমেটোর চপ। ওই পার পিস 10 টাকা করে নেয়, এটা 10 টাকায় নিয়েছে, সবগুলো 10 টাকা। আর সঙ্গে একটুখানি স্যালাড তো দিয়েছে, এই তো মাঝে মধ্যেই সন্ধ্যাবেলায় এই টমেটো চপটা আনা হয়, কারণ এই চপটা দারুণ খেতে, দারুণ। ওর ভেঙে দেখাচ্ছে, ওটা ভাঙাতে তোমাকে ভেঙে দেখায়। আর দেখুন ব্যাস এই দেখো। তো এর মধ্যে বেসিক্যালি পেঁয়াজটা এইভাবে দেওয়া আছে একদম রাউন্ড করে, আর এই পাশটা টমেটো পিসটা আছে, ঠিক আছে। আর মশলা একদম স্টাফিং করা, এই দেখো মশলা। এই মশলাটাই মেনলি খেতে সুন্দর লাগে সসটার সাথে। চলো আর বেশি বকবক করছি না, কারণ দেখেই জিভে জল চলে আসছে আমার। এই যে